প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে একটি অধ্যায় সম্পর্কে আলোচনা করব, যেটা অনেকে জানতে চেয়েছো। সেটি হচ্ছে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বইয়ের 159 পৃষ্ঠার চতুর্থ অধ্যায়ে পঞ্চম পরিচ্ছেদ, দুঃখিত অষ্টম পরিচ্ছেদ। সেটা হচ্ছে কি অনুসর্গ বা কর্মপ্রবচনীয় শব্দ। এখন আমি তোমাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে কি, দেখো অনুসর্গের অপর নাম কি? অনুসর্গের অপর নাম হচ্ছে কর্মপ্রবচনীয় শব্দ। এখন তোমাদের যেটা সবার আগে জানতে হবে অনুসর্গ কি, কারণ তোমরা তো এর আগে উপসর্গ সম্পর্কে বুঝেছো, তাই না, পড়েছো। তাহলে অনুসর্গ কি? একটা উদাহরণ দিচ্ছি। ধরে নাও রহিম এবং করিম এই দুটো চরিত্রের মাধ্যমে, অর্থাৎ এই দুটো নামের মাধ্যমে আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে দিচ্ছি। দেখো, আমি যদি বলি রহিমের চাইতে করিম পড়াশোনায় ভালো। রহিমের চাইতে করিম পড়াশোনায় ভালো। তাহলে এই যে রহিমের চাইতে করিম পড়াশোনায় ভালো, এখানে কোনটা অনুসর্গ? অনুসর্গ হচ্ছে যেটা স্বাধীন, সেটা হচ্ছে করিম আর রহিম তো দুটোই বিশেষ্য, তাই না? তাহলে এই যে মাঝখানে যে চাইতে বসলো, হ্যাঁ, সেটাই হচ্ছে অনুসর্গ। কিন্তু চাইতে বলতে আবার এটা নয়, এটা কিন্তু ক্রিয়া, যে আমি তোমার কাছে কিছু বই চাইতে এসেছি, ওটা কিন্তু আবার ক্রিয়া, ওই চাওয়াটা, হ্যাঁ। কিন্তু এটা হচ্ছে কি অনুসর্গ, অর্থাৎ স্বাধীনভাবে বসে, এটা তুলনামূলক ভাবে বলছে আর কি। যেমন আমি যদি আবার বলি রহিম যদি আসে তবে করিম চলে যাবে। রহিম যদি আসে তবে করিম চলে যাবে। তাহলে এখানে কোনটা অনুসর্গ, কোনটা? যদি। তাহলে তোমরা বুঝতে পারছো, যদি, নতুবা, যেন, হ্যাঁ, তারপরে থতে, থেকে, চে, এগুলা হচ্ছে অনুসর্গ। এরা হচ্ছে স্বাধীন, এরা কিন্তু পরাধীন নয়। অর্থাৎ পরাধীন নয় কেন বলছি? তোমরা তো এর আগে আমি তোমাদের সাথে আলোচনা করেছি দশম শ্রেণীর যে তোমাদের যে আগে উপসর্গ নিয়ে যেটা আলোচনা করেছি, সেটা হচ্ছে উপসর্গ হচ্ছে পরাধীন, সেটা ব্যবহার করতে হলে আরেকটা শব্দ লাগে, শব্দের আগে বসে, কিন্তু অনুসর্গ হচ্ছে স্বাধীন। তাহলে এখন দেখো, তোমরা সবাই 159 পৃষ্ঠায় চলে যাও। দেখো, এটা বের করো তোমরা, অনুসর্গ বা কর্মপ্রবচনীয় শব্দ। এখানে কিন্তু দাগ দিতে হবে। দেখো, বাংলা ভাষার যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদ রূপে, আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, তাকে বলা হয় অনুসর্গ বা কর্মপ্রবচনীয় শব্দ। তো অনুসর্গগুলো কখনো প্রাতিপদিকের পরে ব্যবহৃত হয়, আবার কখনো বা কে এবং র বিভক্তিযুক্ত শব্দের পরে বসে। তাহলে এখানে দেখো তিনটা দিয়ে দিয়েছে। এখানে দেখো বিনা, সনে, দিন, আমি তিনটাই এখানে লিখেছি। তোমরা একটু বোর্ড দিকে একটু খেয়াল করো। দেখো এখানে দেখো, আমি পুরো বাক্যটা আমি তুলে দিইনি। আমি যেটা দরকার, আমি মনে করছি যে যেটা তোমাদের বোঝা দরকার, হ্যাঁ, যেটা না বোঝার সম্ভাবনাই বেশি, আমি সেটাই এখানে তুলে ধরলাম। যেমন দেখো, বইতে যেটা আছে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে? তো মহিতে মানে হচ্ছে পৃথিবীতে, হ্যাঁ। দুঃখ বিনা তো সুখ লাভ কখনো হয় না, কারণ মঙ্গল অমঙ্গল দুটোই আমাদের জীবনে থাকে। মঙ্গল না থাকলে অমঙ্গল কি বুঝতে পারি না, আবার অমঙ্গল না থাকলে মঙ্গলটা কি আমরা বুঝতে পারি না। তাহলে এখন দেখো ব্রেকেটে কি আছে লেখা, প্রাতিপদিকের পরে। এখন প্রাতিপদিক কি বলতো? প্রাতিপদিক কি এটা আমাদের জানতে হবে না? এখন প্রাতিপদিক হচ্ছে কি জানো? বিভক্তি ছাড়া, অর্থাৎ বিভক্তি ছাড়া যে শব্দটি, সেটি হচ্ছে প্রাতিপদিক। অর্থাৎ একটা শব্দকে দুটো অংশে ভাগ করা যাবে না, বা একটা অংশকে বিশ্লেষণ করা যাবে না, বা একটা অংশকে কোনো ক্ষুদ্রতর অংশে বিভক্ত করা যাবে না, সেটাই হচ্ছে প্রাতিপদিক। তাহলে এখন দেখো দুঃখ বিনা, এখন আমাদের বইতে আছে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে? এখন এখানে কোনটা অনুসর্গ? বিনা, এটা হচ্ছে বিনা, অর্থাৎ দুঃখ ছাড়া। এখন প্রাতিপদিকের পরে কিভাবে বসলো? দেখো, এই দুঃখ শব্দটা প্রাতিপদিক কেন বলতো? কারণ এই প্রাতিপদিককে কোনো ক্ষুদ্রতর অংশ ভাগ করা যাবে না। এখন দুঃখটা কি ভাগ করা যাবে? এই শব্দটিকে কি বিশ্লেষণ করা যাবে? যাবে না। এখন আমরা যদি বলি দুঃখকে সবাই জয় করতে পারে না, তাহলে সেটা কিন্তু প্রাতিপদিক নয়, কারণ সেখানে একটা বিভক্তি যোগ আছে, দুঃখকে। কিন্তু এটা তো দুঃখ, এই কারণে যে বিভক্তিহীন যে নাম শব্দ, তাকে বলা হয় প্রাতিপদিক। পালে লিখে রাখো তোমরা, বিভক্তিহীন, আমি আবার বলছি, দেখো, বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক। এটা উচ্চারণ করতেও কিন্তু ভুল করবে না। এখন দেখো,
ময়ূরীর সনে নাচেছে ময়ূর, যেটা বইতে আছে। আবার ব্রেকেটে যেটা আছে সেটা দেখো ষষ্ঠী বিভক্তিযুক্ত শব্দের পরে। তাহলে এখন কি শব্দের ষষ্ঠী বিভক্তিযুক্ত শব্দ কোনটি? এই যে দেখো এখানে আমরা অনুসর্গ কোনটি, এই যে সনে, সনে মানে সাথে। অর্থাৎ এটার অর্থ হচ্ছে ময়ূরীর সাথে নাচছে ময়ূর। তো ময়ূরীর সনে নাচেছে ময়ূর, সাধু ভাষায় যেটা। তাহলে এখন দেখো ময়ূরীর, এখানে দেখো ময়ূরীর যেটা আছে সেটা কিন্তু ময়ূরীর শব্দটাকে ভাঙা যাবে। কিভাবে ভাঙা যাবে? ময়ূরী যোগ র, তাই এখানে একটা আলাদা র আছে না, তাহলে র কোন বিভক্তি? নিশ্চয়ই ষষ্ঠী বিভক্তি। বিভক্তি তো তোমরা সকলেই পড়েছো। তাহলে এই যে ষষ্ঠী বিভক্তিযুক্ত শব্দের পরে কি বসেছে? অনুসর্গ বসেছে। ঠিক আছে, এখন দেখো তোমাকে দিয়ে, এই যে তোমাকে দিয়ে আমার চলবে না, তো এখানে এখানে কোনটা অনুসর্গ? দিয়ে, এটা অনুসর্গ। তাহলে তোমাকে, তোমাকে দিয়ে, তাহলে এই যে কে, তোমা বা তুমি যোগ কে, হ্যাঁ তোমাকে। এখন দেখো আমি যদি ভাঙতে পারি, দেখতে ভাঙতে পারছি, এটা তো প্রাতিপদিক নয়, এটা ভাঙা যাচ্ছে। তাহলে আমার কিসের পরে বসছে? এই যে দ্বিতীয় বিভক্তির পরে। এখন অনেকে আমাকে প্রশ্ন করে থাকে যে এটা কি দ্বিতীয় বিভক্তি নাকি চতুর্থী? কারণ আমরা জানি যে বিভক্তির মধ্যে দুটো একই, একটা হচ্ছে দ্বিতীয়া আর একটা হচ্ছে চতুর্থী। তা চতুর্থী এবং দ্বিতীয়াতে দুটো একই, কে রে এ রে, এই তিনটি। ঠিক আছে, তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে তোমাকে দিয়ে আমার চলবে না, এখানে কিন্তু কেউ কাউকে সাহায্য করছে না। হ্যাঁ, কেউ কাউকে সাহায্য করছে না, কোনো কিছু দান করছে না, সুতরাং এখানে কেটা অবশ্যই দ্বিতীয় বিভক্তি হবে। আর যেখানে দানের প্রশ্ন আসছে, কাউকে নিঃস্বার্থভাবে আমি কিছু দিচ্ছি, হ্যাঁ ধরে নাও দান দিচ্ছি, সেটাই হচ্ছে চতুর্থী বিভক্তি। এটা আমি আগেও তোমাদের কারক বিভক্তিতে আমি বলেছিলাম। আচ্ছা, এটা তো এতটুকু গেল। এখন দেখো বাংলা ভাষায় বহু অনুসর্গ আছে, এটা তোমাদেরকে পড়তে হবে। তাহলে কি কি দেখো? প্রতি, বিনা, বিহনে, সহ, ওপর, অবধি, হেতু, মধ্যে, মাঝে, পরে, ভিন্ন, বই, ব্যতীত, জন্যে, জন্য, পর্যন্ত, অপেক্ষা, সহকারে, তরে, পানে, নামে, মত, নিকট, অধিক, পক্ষে, দ্বারা, দিয়া, দিয়ে, কর্তৃক, সঙ্গে, হইতে, হতে, থেকে, চেয়ে, পাছে, ওই যে পাছে লোকে কিছু বলে, একটা কবিতা তো আছে, ভিতর, ভেতর, এইগুলো হচ্ছে। এখন এর মধ্যে কিছু জিনিস, কিছু শব্দ সাধুতেও দিয়ে দিয়েছে, আবার চলিততেও দিয়ে দিয়েছে, যার ফলে বেশি হয়ে গেছে। দেখো, তো এখন যেটা তোমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে কি, এদের মধ্যে এই যে এতগুলো অনুসর্গ, এদের মধ্যে কোনটা কোনটা অনুসর্গ বিভক্তি অর্থাৎ কারকের বিভক্তি রূপে ব্যবহৃত হয়, ওরা দিয়ে দিয়েছে। দেখো, দ্বারা, দিয়া, কর্তৃক, দ্বারা, দিয়া বা দিয়ে, আর হইতে বা হতে, চেয়ে, অপেক্ষা, মধ্যে, এগুলো হচ্ছে অনুসর্গ বিভক্তি রূপে ব্যবহৃত হয়। কারক প্রকরণে এদের উদাহরণ সন্নিবিষ্ট হয়েছে। সন্নিবিষ্ট মানে অর্থাৎ ওখানে দেওয়া হয়েছে ওখানে। এখন দেখো অনুসর্গের প্রয়োগ। চ্যাপ্টারটা হয়তোবা এই পরিচ্ছেদটি ছোট, কিন্তু ছোট হলে কি হবে, তোমাদেরকে অবশ্যই সেটা ভালো করে পড়তে হবে। যেমন দেখো তোমাদের প্রশ্ন এভাবে আসবে, প্রথমে 1 নম্বর দেখো, হ্যাঁ অনুসর্গের প্রয়োগ। এরপর তো আমার তো মোটামুটি বোর্ডের কাজটা শেষ হলো, এখন তোমাদের একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আর বইটা দেখতে হবে। দেখো প্রথমে অনুসর্গের প্রয়োগ। কর্তৃকারকের সঙ্গে তুমি বিনা আমার কে আছে, বা তুমি বিনে আমার কে আছে, ওটা কবিতায় হয় যেমন বিনে, হ্যাঁ যেমন এখন বলছে তুমি বিনে আমার কে আছে, তুমিটা হচ্ছে কর্তৃকারক, তার মানে ওই বিনা বা বিনেটা কার সাথে বসেছে, সেটা বসেছে কর্তৃকারকের পরে বা তার সঙ্গে আর কি, সঙ্গে তো নয়, তারপরে বসেছে। তারপর বিনি সুতায় গাঁথামালা, মানে বিনি সুতা দ্বারা গাঁথামালা, এটা করণ কারক। আর উদ্যম বিহনে কারপুরে মনোরথ, অর্থাৎ মনের আশা উদ্যম ছাড়া কারণে পূর্ণ হয় না, অর্থাৎ উদ্যম মানে পরিশ্রম আর কি, পরিশ্রম করতে হবে। এখন দেখো যেটা এখান থেকে প্রশ্ন করা যায় 2 নাম্বার, সহ, তিনি পুত্র সহ উপস্থিত হলেন। তো এখানে তোমাদের 4টা অপশন দেবে, ধরে নাও এটা সূত্র, অর্থাৎ এটা পুত্র সহ উপস্থিত হলেন, তাহলে এখানে সহটা কি অর্থে? এটা কি সমসূত্রে, এটা কি বিরুদ্ধগামিতা অর্থে, নাকি তুলনায়, নাকি সহগামিতা? এটা হচ্ছে সহগামিতা, অর্থাৎ একসাথে তারা গমন করেছে, পুত্র সহ, তিনি পুত্র সহ উপস্থিত হলেন মানে একসাথে তারা গমন করেছে। তারপরে শত্রুর সহিত সন্ধি চায় না, তো জানোই শত্রুর সাথে সন্ধি চায় না মানে তো বিরোধ, তাহলে সহিতটা কোন অর্থে? বিরুদ্ধগামিতা, এগুলা মনে রাখবে। শত্রুর সহিত সন্ধি, দুঃখিত আমার ভুল হচ্ছে, বিরুদ্ধগামিতা হচ্ছে কি, আমি বলছি এটি
সমসূত্রে, অর্থাৎ শত্রুর সহিত সন্ধি চায় না, শত্রুর সহিত সন্ধি চায় না, অর্থাৎ শত্রুর সাথে মানে সমান থাকতে চায় না, অর্থাৎ তাদের মধ্যে কোনো সম্পর্ক চায় না, তাদের মধ্যে সে সম্পর্ক চায় না, শত্রুর সাথে সে সন্ধি অর্থাৎ সম্পর্ক রাখতে চায় না। এটা সমান সূত্রের অর্থে। এখন দেখো বিরুদ্ধগামিতা, এটা অনেকের কাছে খুব কঠিন মনে হয়, আমি বলছি ভেঙে ভেঙে বলছি, তোমরা পারলে বইতে নোট করে রাখো। দংশন ক্ষত সেন বিহঙ্গ যুঝে যুঝে ভুজঙ্গ শনে, মনে রাখবে। দংশন ক্ষত মানে কি, দংশন দ্বারা ক্ষত সৃষ্টি হয়েছে। সেন বিহঙ্গ, হ্যাঁ, অর্থাৎ পাখি, বিহঙ্গ মানে তো পাখি। তাহলে এখন দেখো এই সেন বিহঙ্গ পাখি যুঝে, আর যুঝা মানে যুদ্ধ করা, ঠিক আছে, যুঝা মানে যুদ্ধ করা। তো যুঝে মানে যুঝে যুদ্ধ করছে কার সাথে, ভুজঙ্গ শনে, ভুজঙ্গ মানে সাপ, নিশ্চয় তোমাদের এটা ইয়ে মানে চিল, অর্থাৎ ওই বিহঙ্গটি কার সাথে ইয়ে করছে, অর্থাৎ যুদ্ধ করছে কার সাথে, দংশন ক্ষত সেন বিহঙ্গ যুঝে, যুদ্ধ করছে কার সাথে, সাপের সাথে, ভুজঙ্গ শনে। তাহলে কি অর্থে, বিরুদ্ধগামিতা, কারণ তারা বিরুদ্ধে, একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করছে, তাই না। এখন দেখো এরপরে মায়ের সঙ্গে মেয়ে তুলনা হয় না, এটা সোজা, তুলনা হয় না মায়ের সঙ্গে, এটা তুলনায়, তুলনায় বলছে, এটা মায়ের সঙ্গে এ মেয়ে, তার সঙ্গেটা কি অর্থে, তুলনায় অর্থে। তো এখন দেখো সন্ধ্যা অবধি অপেক্ষা করব, অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত, এখানে হচ্ছে অনুসর্গ কোনটা, অবধি, তাহলে অবধিটা কি অর্থে, পর্যন্ত অর্থে। তোমরা একটু ভালো করে দেখো, আরো কিছু আছে এখানে, দেখে নাও। তাহলে এখন দেখো তোমরা যেটা পড়লে যেটা, সেটা হচ্ছে কি অনুসর্গ কি, তোমরা তো জেনে গেলে, তাই না, অনুসর্গটা কি। এখন আমি আবারও বলছি তোমাদের, দেখো যেমন শরতের পরে আসে বসন্ত, এখানে কোনটা অনুসর্গ, পরে, তাহলে এখানে এটা কি বোঝাচ্ছে, দীর্ঘ বিরতি। আবার এই ঘটনার পরে আর এখানে থাকা চলে না, তাহলে এটা হচ্ছে স্বল্প বিরতি অর্থে, কারণ এখানে থাকা চলে না মানে সে তৎক্ষণাৎই চলে যাবে। তাহলে এখন আমি আবারও বলছি, দেখো যেমন তিনি পুত্র সহ উপস্থিত হলেন, হ্যাঁ, তিনি পুত্র সহ, অর্থাৎ একসাথে গমন করেছে পুত্র সহ। তারপরে শত্রুর সহিত সন্ধি চাই না, অর্থাৎ শত্রুর সাথে আমি সমান মানে অর্থাৎ সমতা চাই না, এটা সমসূত্রে। আর বিরুদ্ধগামিতা, এটা তো আমি আবারও বলছি, যেমন এটা অনেকেই বুঝতে পারে না যে দংশন ক্ষত সেন বিহঙ্গ যুঝে ভুজঙ্গ শনে, তাহলে এটা কি অর্থে, এটা কিন্তু এটা কি তুলনায়, এটা কি বিরুদ্ধগামিতা নাকি সহগামিতা নাকি সমসূত্র, চারটা অপশন আসবে তোমাদেরকে, তোমরা যদি পারো মুখস্থ থাকে, এটা অবশ্যই বিরুদ্ধগামিতা অর্থে, অথবা বুঝে থাকো। তাহলে এখন দেখো তোমাদের নতুন নতুন জিনিস শেখা হয়ে গেল এখানে, এটা পড়ার সাথে সাথে দংশন ক্ষত, দংশন দ্বারা ক্ষত, হ্যাঁ, এটার মধ্যে কিন্তু আবার দ্বারা দিয়ে কর্তৃক আছে, তাই না, কারকের ব্যবহার আছে এখানে। তারপর সেন বিহঙ্গ, বিহঙ্গ মানে পাখি, তোমরা তো জানো, আর সেন তো শিকারী পাখি, যেটা যেমন আমরা অনেক সময় বলি সেন দৃষ্টি দিয়ে তাকিয়ে রইল, হ্যাঁ, অর্থাৎ খুব মানে অর্থাৎ ক্রুদ্ধ দৃষ্টি, অর্থাৎ একদম তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে রইল, বাজ পাখি যেটা শিকারী পাখি। তো এখন যুঝে, এটাও তোমরা জেনে গেলা, যুঝা মানে যুদ্ধ করা, আর যুঝে মানে যুদ্ধ করছে। ভুজঙ্গ শনে, তো কার সাথে, শনে মানে তো সাথে, ভুজঙ্গ মানে সাপের সাথে। এখন তোমরা অপর পৃষ্ঠায় চলে যাও, 160 পৃষ্ঠায়, দেখো 160 পৃষ্ঠায় যেটা আছে, ওই তো ঘর পানি ছুটেছেন, পানি, তাহলে পানি কি, প্রতি বা ঘরের দিকে বা ঘরের প্রতি ছুটেছেন। শুধু তোমার মুখের পানি চাহি বাহির হনু, এটাও তাই। আর বেকুবের মতো কাজ করো না, মতো কি অর্থে, ন্যায় অর্থে। তো এভাবে করে যদি তোমরা, এখানে দেখো মোট 11টি আছে, 160 পৃষ্ঠার 11টি। এরপরে যেটা করবে অবশ্যই তোমরা অনুশীলনী পড়বে, এখানে অনুশীলনী আছে, দেখো এটা পড়তেই হবে, তোমাদের এগুলো দাগ দিতে হবে। এটা করার পর যদি কোনো প্রশ্ন থাকে অনুশীলনী নিয়ে, তোমরা ওখানে গুগল ক্লাসরুমে প্রশ্ন করতে পারো, আমি উত্তর দেব। আর তোমরা এগুলো তোমরা কিন্তু এটা পড়ার পরে এটা তোমরা পূরণ করে ফেলবে, এগুলো তোমরা খালি রাখবে না কখনো, কারণ অনুশীলনী থেকে প্রশ্ন আসে, আমি খেয়াল করেছি অনুশীলনী থেকে প্রশ্ন আসে, এগুলো তোমরা করে ফেলবে বাসায়। যদি না পারো তখন আমাকে প্রশ্ন করবে, কেমন। তো এগুলো পড়ে ফেলবে তোমরা বাসায়, এটা আমি আশা করছি। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, ধন্যবাদ।